মানুষ বাছাই করার ক্ষেত্রে অর্থের দিকে ফোকাস করতে নেই, জানো তো, তার চরিত্রের দিকে ফোকাস করতে হয়। কেন কি, অর্থের অভাব নিয়ে মানুষ কিন্তু যেমন তেমন করে বাঁচতে পারে, জীবনযাপন করতে পারে, তবে একটা চরিত্রহীন মানুষের সাথে কিন্তু একটা মেয়ে মানুষ কখনোই মানিয়ে নিতে পারে না এবং সুখে বাঁচতেও পারে না। যাই হোক, অনেক গল্প, অনেক কথা, অনেক মনের কথা হবে তোমাদের সাথে। তার আগে ওই যে প্রত্যেক দিনের মতো নিজের পরিচয়টা দিয়ে নেব। কেন কি, অনেকেই আছো যারা আমাকে চেনো, আবার অনেকেই আছো যারা আজকে আমার ব্লগটি প্রথম দেখছো। তো চলো, নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি গো। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি, আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে। যাই হোক, ঘড়ির সময় বাঁধা, ওই যে প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু 5:30টাতেই উঠেছি। আর তার উপরে বাড়িতে রয়েছে একটা পেশেন্ট। একটু দেরি করে উঠলে না সব কিছু আমার লেট হয়ে যায়। আবার ওই মানুষটাকে দেখাশোনা করা, তার ঠিকঠাক টাইমে জল টল দেওয়া, খাবার দেওয়া, সেগুলোও দেরি হয়ে যায়। তাই আমার নিজের হাজার কষ্ট হলেও আমি যদি রাত 2টোর সময়তেও ঘুমোই, সেই 5:30টাতে উঠি। আবার যদি ভোর 3টে 3:30টাতে ঘুমোই, সেই 5:30টাতেই উঠি। যাই হোক, উঠে বেশ কিছু বাসি কাজ ছিল, যেমন ঘর দোর ঝাড় দেওয়া, তারপর ওই বাইরের কাজকর্ম, সেগুলো করে নিয়েছি। আর এবার একটু ব্রাশে লাগাচ্ছি কলগেট। 3টে ব্রাশ, 3টে কোলগেট, আর আমরা 3জন, আমি, আমার বর আর আমার ছেলে। তো যাই হোক, ওদিক থেকে ব্রাশ ট্রাশ করে এই যে চা করে নিচ্ছি। প্রথমে একটু 2টো বাতাসা দিয়ে চা করে নিয়েছিলাম, কেন কি বরকে একদমই চিনি ছাড়া দিচ্ছি না, 2টো করে বাতাসা দিয়ে চা করছি। আর ওকে আগে ছেঁকে দিচ্ছি, তারপর আবার বাড়তি বাতাসা মিশিয়ে আমি খাচ্ছি। ওহো, বাতাসা কেন? ওই যে এর আগে একবার একটা গানে গেছিলাম শাশুড়ি মার সাথে, সেখানে হরির লুট হচ্ছিল। সেই হরির লুটে বেশ কয়েকটা বাতাসা পেয়েছিলাম। সেই বাতাসাগুলো আছে, সেই জন্য চিনি দিয়ে চা করি না, বাতাসাটাই ব্যবহার করি। ওদিক থেকে চাটুকু খেয়ে সোজা চলে এলাম আমার ঘরের দিকে। এই যে বিছানাটাকে একটুখানি করে গুছিয়ে নিচ্ছি, কেন কি প্রত্যেক দিনের কাজের মধ্যে এই বিছানা গোছানোটাও একটা বড় কাজ, জানো তো। আর বিছানাটা যদি অগোছালো থাকে, তাহলে দেখবে এই ঘরের মধ্যে কোনো কাজেই যেন মন বসে না। সব কিছুর উপরে যদি বিছানাটাকে একটু টান টানভাবে দেখানো যায়, তাও মনে হয় যে না, আমার ঘরটা একটু আধটু হলেও যেন গোছানো আছে। আর ওই দিক থেকে দেখো, আমার খাটের পাশে যে দড়িটা টাঙানো ছিল, সেখানে আরও একটা বিছানার চাদর ঝোলানো ছিল। ওই যে দেখতে পাচ্ছ, ওই দড়িগুলোতে অনেকগুলো নাইটি, আমার ছেলের জামা প্যান্ট আর 2টো কাঁথা মেলে দিয়েছিলাম। গতকাল স্নান করতে করতে প্রায় 4:30 বেজেছিল, সেই জন্য নাইটিগুলো আর শুকোয়নি, জানো তো। এখন প্রায় স্নান করতে ওই অতটা দেরি হচ্ছে, সেই জন্য ভেজা নাইটিগুলোকে কি করি, এই যে দড়িটা দেখছো, এটাতে টাঙিয়ে রাখি। সারা রাত আমাদের 2টো ফ্যান চলে, আর সেই ফ্যানের হাওয়ায় কিন্তু সমস্তটাই শুকিয়ে যায়। তাহলে আমার কাজটাও কিন্তু অনেকটা এগিয়ে যায়। ওদিকে ভেজা জিনিসটা ভেজাও থাকে না, চট জলদি ওখান থেকে শুকনো জিনিসটা নিয়ে তারপর আলনাতে গুছিয়ে নিই। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে ওদিকে আলনাটাও কিন্তু আমি গুছিয়ে নিয়েছি, জানো। আর এদিকে এই যে এবার চলে এসেছি একটু পাঁপড় ভাজা করতে। ওদিক থেকে আমার শাশুড়ি মা কিন্তু রান্না বসিয়েই দিয়েছেন। উনি সকালবেলা উঠে ওনার বাসি কাজকর্ম যেগুলো থাকে সেগুলো করে স্নান করে পুজো দিয়ে সোজা চলে যায় রান্নাঘরে। আর আমি উঠে আমার ঘরের কাজগুলো করে নিই, তারপর সোজা চলে যায় রান্নাঘরে। সেখান থেকে চা, সকালের জল খাবারটা করে নিয়ে ছেলেকে সামলায়, আর সেইটুকু টাইমে আমার শাশুড়ি মা কিন্তু রান্নাটা কমপ্লিট করে নেয়। আর এই যে দেখো, আজকে আমাদের কি রান্না হয়েছে। খুব বেশি কিছু আজকে রান্না হয়েছে আজকে নিরামিষ মুগের ডাল, সব কিছু দিয়ে একটা সবজি, আর তার সাথে গরম ভাতে রইল ঘি। তো গরম ভাতে ঘি, এর থেকে রাজকীয় খাবার আমার কাছে আর কোনো কিছুই নেই, জানো তো। গরম ভাতে একটুখানি ঘি আর একটু আলু সেদ্ধ হলে আমার কিন্তু কোনো তরকারি লাগে না। ঘিটা আমার বেশ পছন্দের। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষে এই যে থালা বাসনগুলো দেখছো, এগুলোই মাজতে চলে এসেছি। সত্যি কথা বলতে কি জানো তো, মন চলে যায় সেই ছোটোবেলায়। বিয়ের আগেও পর্যন্ত এত কাজ কিন্তু কখনোই করতাম না, নিজের একটা থালা বাসনই ধুতাম না। আর সেখানে বিয়ের পর এসে কত পরিবর্তন হয়েছে আমরা দেখেছ। নিজের কাজগুলো ফেলে আগে কিন্তু এই সংসারের সমস্ত কাজই আমাদের দায়িত্বর সাথে করতে হয়। যে মানুষটা আমরা নিজের থালা বাসন ধুতাম না, সেই মানুষটা এখন এই সংসারটা সববার থালা বাসন গুছিয়ে গাছিয়ে ধুতে থাকি। কতটা
কতটা পরিবর্তন হয় বিয়ের পর আমাদের একবার ভেবে দেখেছো? তো যাই হোক, কথা বলতে বলতে এই যে একটা পাঁপড় ছিল, সেই পাঁপড়গুলোকে একটু রোদে দিচ্ছি। আসলে জানো তো, এই পাঁপড়গুলো অনেক দিন আগেই আনা ছিল, তো কৌটোতে রেখে রেখে এগুলো ড্যাম পড়ে গেছে গো। সেই জন্যই একটু রোদে দিয়েছি মুচমুচে হওয়ার জন্য। কেন কি, যে পাঁপড়গুলো ভেজেছিলাম না তখন, সেগুলো এই পাঁপড়ই ছিল, কেমন যেন ম্যারমেরে টাইপের হয়ে গেছে, ওই জন্যই একটু রোদে দিয়ে নিলাম। ওই দিক থেকে বাইরের খুঁটিনাটি কাজগুলো কমপ্লিট করে সোজা চলে এসেছি ঘরের দিকে। কথায় বলে না যে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কিছুই শিখে রাখা ভালো, কখন যে কোনটা কাজে লাগে কেউ কিন্তু বলতে পারে না। আমাদের মেয়ে মানুষদের ক্ষেত্রে কথাটা কিন্তু 100%ই খাঁটি, জানো তো। আমাদের মেয়েদের না ঘরের কাজের সাথে সাথে বাইরের কাজকর্ম, সাংসারিক দায়িত্ব, এই সংসারের প্রত্যেকটা মানুষের দায়িত্বই কিন্তু পালন করতে হয়। আর সেগুলো করতে করতে নিজের দিকে কিন্তু কখনোই খেয়াল দিতে পারি না। আর তার উপরে রইল দায়িত্ব কর্তব্যের কথা। ওই যে বলেই দিলাম, যে মানুষটা বিয়ের আগে একটা থালা পর্যন্ত ধুতাম না, একটা ঘরই ঝাড় দিতে চাইতাম না, সেই মানুষটা শ্বশুরবাড়ি এসে ওদিক থেকে রান্না থেকে শুরু করে বাসন মাজা, ঘর গোছানো থেকে শুরু করে আরও নানান কাজকর্ম সবই কিন্তু সামলাতে শিখে গেছি। আসলে পরিবেশ পরিস্থিতি আমাদেরকে অনেক কিছুই কিন্তু শিখিয়ে দিয়েছে। আর এগুলো অন্য কোনো কিছুই না, জানো তো, এগুলো সবই কিন্তু ঈশ্বর প্রদত্ত। ভগবান সৃষ্টির থেকেই আমাদের মধ্যে এই সমস্ত গুণগুলো দিয়ে রেখেছে। সেই জন্যই আমরা মেয়েরা মনে হয় একা হাতে সংসারের A to Z কাজকর্ম করতেও দ্বিধাবোধ করি না, কিংবা আলিস্যি বোধ করি না। যাই হোক, কথায় কথায় অনেক কাজই করেছি। ওদিক থেকে বরকে স্নান করানোর জন্য জলটাকেও রেডি করেছি, কেন কি আজকে বরকে নিয়ে যাব হচ্ছে ডক্টরের কাছে। ওই যে গেল সপ্তাহে অপারেশন হয়েছিল, আজকে ড্রেসিং আছে আর একটু চেক আপ আছে। তো বরকে নিয়ে গিয়েও ছিলাম, ওখান থেকে ওরা ড্রেসিং করে দিল, সেলাইটা একটু চেক করে দেখলো আর বললো সামনের সপ্তাহে সেলাই কেটে দেবে। যাই হোক, এখন বিকেল হয়েছে, সোজা চলে এসেছিলাম বাড়ি। আর রাত্রে রান্নাতেও চলে এসেছি। আজকে ভেবেছিলাম যে নারকেল দিয়ে বরকে একটু ছোলার ডাল রান্না করে দেব, যদিও বা এটা কিন্তু আমি প্রথমেই ট্রাই করছি, জানো, আগে কখনোই রান্না করিনি। তো একটুখানি জিরে ফোড়ন দিয়েছি, সাথে দিয়েছি হিং ফোড়ন, আর তারপর ডাল দিয়ে দিয়েছি। আর এই যে এখন নারকেল কুচিগুলো দিয়ে দিচ্ছি, সাথে রেখেছি একটু গরম মশলা, আর তার সাথে দেব 2 চামচ ঘি। যেহেতু আজকে আমি ছোলার ডাল দিয়ে নারকেল প্রথম রাঁধছি, কিংবা নারকেল দিয়ে ছোলার ডাল প্রথম রান্না করছি, আদেতেও কি কোনো ভুলভ্রান্তি করেছি কিনা প্লিজ তোমরা জানিও, যদি কারোর জানা থাকে। তো যাই হোক, এ পর্যায়ে আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই করে একটা লাইক, কমেন্ট, শেয়ার, আর চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকেছে। তো গল্পে গল্পে আমার ডাল রান্না কিন্তু রেডি। আর এদিক থেকে বরকে খাবারও দিয়ে দিয়েছি। আর আমার খাবার হিসেবে নিয়েছি জল দেওয়া পান্তা ভাত। এই গরমে পান্তা ভাত যে কতটা তৃপ্তির হতে পারে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না, তাই না? তো চলো, আজ আসি, কাল আবার দেখা হবে। টাটা সবাইকে।